সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। হ্যাঁ, আপনাকেই। কেন থামো কেন? কারণ যে সুখে থাকার, আপনি চাইলেও সে সুখে থাকবে, না চাইলেও সুখে থাকবে। তো শুধু শুধু মাঝখান দিয়ে আপনি কষ্টে থাকবেন কেন? যেভাবে আছেন সেভাবে সুখে থাকার চেষ্টা করুন, ওকে? পাগল নাকি? শুনছো? ওঠো।
আরে ওঠো না। কেন? সকালের সমুদ্রের রূপ নাকি একদম আলাদা, চলো না দেখবো। সূর্য উঠেছে নাকি? মনে হয়। ওঠো না। আমি যদি সঙ্গে যাই তাহলে তোমার আর সকালের সমুদ্রটা দেখা হবে না। কেন? আমার রেডি হতে সময় লাগবে না, তার চেয়ে তুমি বরং একাই যাও। একা যাবো? সমস্যা কি? ওখানে যে দেখবো এখন প্রচুর মানুষজন রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এলাকাটা নিরাপদ। তুমি যাও, হ্যাঁ, আর একটু ঘুমাই। বেশ। আর শোনো, তুমি ফিরে আসলে কিন্তু একসঙ্গে নাস্তা করবো, ঠিক আছে? আর একটু ঘুমাই, হ্যাঁ। হ্যালো। হ্যালো স্বপ্না। হ্যালো ভাইয়া। কোথায় ছিলি? ও ঘুমাচ্ছিলাম, তাই করতে দেরি হয়েছে। কোথায় তুমি? আমি ও আগেরবার আমার মোবাইল টেপ করে পুলিশ তোমার অবস্থান জেনে গিয়েছিল, তাই? স্বপ্না, এইসব আর আমার একদম ভালো লাগছে না। তুমি বড় ভাইয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রেখো, তাকে সবকিছু বুঝিয়ে বলো। ঠিক আছে ভাইয়া, তোমার বলার কোনো দরকার নেই। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। মা, মা এসেছিস? জলদি উঠো। ফজরের নামাজটা পড়ে একটু শুয়েছিলাম, এর মধ্যেই চোখটা কেটে এসেছিল। আচ্ছা, তা আমি বুঝলাম, কিন্তু তুমি দরজা লক করোনি কেন? ভাবলাম যদি ঘুম এসে যায়, তুই আবার কখন না কখন ফিরিস। আচ্ছা, যদি চোর ঢুকতো? চোর ঢুকে কি আননি তোমার? তোর চেয়ে দামি আমার আর কি কিছু আছে? মা খুব ক্ষুধা পেয়েছে, ওঠো না। আচ্ছা তুই বস, আমি হাত মুখটা ধুয়ে আসছি। ওকে, গান শোনো। বস, আসছি। ম্যাডাম, হ্যাঁ বাইরে যাচ্ছেন? জি। একা যাচ্ছেন যে? আমার সাহেব আর একটু ঘুমাবে। একা গেলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুইজনে গেলে হয়েছে কি বুঝছেন, মানে এই যে মানে প্রকৃতির যে সৌন্দর্য, ঝাউবন, বালুবন সবকিছু মিলিয়ে টিলে মানে অন্যরকম একটা ব্যাপার আর কি। কোনো সমস্যা নাই, যান দেখেন। জি আচ্ছা। যান যান। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। पहली पहली बार मिलाता है यही, सीने में फिर आग लगाता है। धीरे धीरे प्यार सिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है,
চলো। কে? আচ্ছা, আসেন আসেন। এই এই উঠো, আহা উঠো না। এই উঠো না। উঠো তো। এ তোমার এত সকালবেলা হলোটা কি বলো তো? কি হয়েছে মানে? বেলা কত হয়েছে খেয়াল আছে? কয়টা বাজে? 9টা বাজে। এটা কি নতুন সময়ের 9টা না পুরাতন সময়? নতুন। তুমিও মানে? তোমাকেও আজ নতুন নতুন মনে হচ্ছে, মনে হচ্ছে প্রথম দিনের সেই তুমি। সকালবেলা ঢং করতে হবে না। আরে বাবা ঢং না, আমি একদম সত্যি কথা বলছি, প্লিজ। তার মানে আমাকে তোমার এতদিন পুরনো মনে হতো? ঠিক তা নয়, বিয়ের মাস 3 পর থেকে তুমি আস্তে আস্তে কেমন যেন বদলে যেতে শুরু করলে, কেমন যেন হয়ে গেলে। তারপর 6 মাস আমার জীবনের উপর থেকে অনেক বড় ঝড় বয়ে গেল। ঘরে ফেরার কথা মনে হলেই আতঙ্কিত হয়ে উঠতাম, না জানি কি ঘটবে। আসলে দোষটা তোমার ছিল না। তাহলে কার? আসলে দোষটা সময়ের। কিরকম? তোমাকে আমি পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু হাসানের মতো তোমার একটা ভাই যদি না থাকতো তাহলে কিন্তু কিছুতেই তোমাকে আমি বিয়ে করতাম না। এ আবার কেমন কথা? বিয়ে করবে তুমি, জীবনটাও তোমার। যাকে বিয়ে করবে তাকে পছন্দ হলেই হলো। এর সাথে আবার হাসানের মতো ছোট ভাই থাকতে হবে কেন? কারণ আমার একটা ছোট বোন আছে যার নাম লতা। সে আমার লক্ষ্মী শালী। শুধু শালী নয়, সে হচ্ছে তোমার ভাই হাসানের বউ। ওরা এখন হানিমুনে গেছে। হ্যাঁ, সেই সাথে তোমার আর আমার জন্য হানিমুনের এক নতুন ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বাড়িটা এখন ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নেই। চিন্তা করে দেখো, হানিমুনের জন্য এর চেয়ে আর বড় সুযোগ কি হতে পারে বলো? শখ কত। আরে যাচ্ছ কোথায়?